আলোচনা করতে যাচ্ছি তোমাদের সামনে। ম্যাকবেথ is Shakespeare's one of the greatest tragedies as written by Shakespeare. Before starting the great tragedy, just I want to mention the main characters of this play. Macbeth, the great general of Scotland; Banquo, the second great general of Scotland; Duncan, the king of Scotland; Malcolm and Donalbain, the sons of Duncan; Flans, the sons of Banquo; Lady Macbeth, who is considered to be the fourth witch by the critics; Macduff, the Thane of Fife. These are the most important characters in the play Macbeth. ম্যাকবেথ যে নাটকটা, সেই নাটকটার একটু বিষয়বস্তু কি, ম্যাকবেথ যে ক্যারেক্টার চরিত্র, সে হচ্ছে স্কটল্যান্ডের আর্মির হচ্ছে প্রধান সেনাপতি। হি ইজ a brave and valiant soldier. He saved Scotland from the ferocious troops of Norway army. ম্যাকবেথ তার ওয়ারফেয়ার কৌশলে সে হচ্ছে স্কটল্যান্ডের জেনারেল সিলেক্টেড হয়। কিন্তু এই নাটকে আমরা কি দেখব? দ্য ডাউনফল, দ্য ডিস্ট্রাকশন অফ ম্যাকবেথ। ম্যাকবেথের কিভাবে পতন হয়। ম্যাকবেথকে এর জন্য এখানে বলা হয়েছে কি, ম্যাকবেথকে বলা হয়েছে ট্র্যাজিক হিরো। এন্ড ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য কি? হি কমিটস অ্যান এরর অফ জাজমেন্ট। ট্র্যাজিক হিরো সবসময় ভুল সিদ্ধান্ত নেয় এবং সে তার ভুল সিদ্ধান্তের ফলে কি হয়, দ্যাট হিজ downfall starts and he is grounded to dust, and his error of judgment and his downfall creates pity and fear in the mind of readers. This is the basic principle of tragedy, and Macbeth is a great tragedy. ফার্স্ট সিনটা আমরা দেখি হচ্ছে ম্যাকবেথ এবং ব্যাংকোকে। ম্যাকবেথ এবং ব্যাংকো নরওয়ে ট্রুপসদের পরাজিত করে তারা স্কটল্যান্ডের দিকে যাচ্ছে সৈন্যবাহিনী নিয়ে আনন্দে। They encounter three witches, the supernatural beings, and the witches make prophecy about Macbeth and Banquo. Three witches make three prophecy, ভবিষ্যৎবাণী করে ম্যাকবেথের সম্বন্ধে, এবং তারা ভবিষ্যৎবাণী করে ম্যাকবেথ খুব তাড়াতাড়ি কি স্কটল্যান্ডের হচ্ছে রাজা হতে যাচ্ছে। এবং ব্যাংকোর সম্বন্ধে তারা বলে ব্যাংকো ম্যাকবেথের হচ্ছে ব্যাংকো স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, কিন্তু তার উত্তরসূরিরা স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। ম্যাকবেথ সেখান থেকে কি করে, ম্যাকবেথের প্রথম দুটো ভবিষ্যৎবাণী খুব তাড়াতাড়ি ফলীভূত হয় এবং ম্যাকবেথ সেজন্য খুব আশ্চর্যিত হয় বিষয়টা নিয়ে। অ্যান্ড হি গোজ অন থিঙ্কিং। আরেকটা জিনিস মনে রাখবে, ম্যাকবেথ কিন্তু খুব অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার, খুব উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ইজ অলসো অ্যান ইন্টারমিডিয়েট ক্যারেক্টার। ম্যাকবেথ ইজ অলসো অ্যান ইন্টারমিডিয়েট ক্যারেক্টার, নিদার টু গুড নট টু ব্যাড। সে সেখান থেকে তার ওয়াইফকে জানায় যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। লেডি ম্যাকবেথ ইজ দ্য ফোর্থ উইচ, 4 নম্বর ডাইনি বলা হয়েছে লেডি ম্যাকবেথকে। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের থেকে বেশি অ্যাম্বিশিয়াস অ্যান্ড ইভিল। লেডি ম্যাকবেথ তখন প্ল্যান করে ফেলে কিভাবে ডানকেনকে মারা যায়। আর সেই মুহূর্তে তারা যখন যুদ্ধে জয়লাভ করে আসে স্কটল্যান্ডে, এবং ডানকেন নিজে তার 2 ছেলেকে নিয়ে এবং কিছু গ্রুমসদের নিয়ে এসে ম্যাকবেথের দুর্গে যায় এবং তাকে হচ্ছে কি করে, তাকে হচ্ছে ওয়েলকাম জানায় টু সেভ হিজ কিংডম ফ্রম দ্য নরওয়ে ট্রুপস। লেডি ম্যাকবেথ সেই সময় সে কি করে ফেলে, লেডি ম্যাকবেথ মেক্স দ্য ইভিল স্ট্র্যাটাজেম টু কিল ডানকেন। এবং ম্যাকবেথকে সে ইনস্টিগেট করে, দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য নাইট হুইচ হি ইউজেস ফ্রুটফুলি, হি ক্যান রেইন স্কটল্যান্ড হিয়ার আফটার ফর এভার। এবং লেডি ম্যাকবেথকে বিভিন্নভাবে ইনস্টিগেট করে, কিন্তু ম্যাকবেথ রাজি হয় না, কারণ ম্যাকবেথ রিমেম্বার করে ডানকেন ওয়াজ এ গ্রেট কিং, ডানকেন ওয়াজ নোবেল কিং টু হিজ সাবজেক্টস, এবং ডানকেনের জন্যই সে কি হয়েছে, সে হচ্ছে স্কটল্যান্ডে গ্রেট জেনারেল হতে পেরেছে। তখন লেডি ম্যাকবেথ কি করে, লেডি ম্যাকবেথকে প্রচণ্ডভাবে প্ররোচিত করে। হি গোজ অন ইনস্টিগেটিং হিম
and calls him coward, fickle-minded. Macbeth cannot accept it and he goes to the chamber of, যখন ডাঙ্কেন তার বাড়িতে রাতে হচ্ছে ঘুমাতে থাকে, তখন ম্যাকবেথ হচ্ছে, এর আগে লেডি ম্যাকবেথ কি করে, লেডি ম্যাকবেথ ডাঙ্কেনকে হত্যা করার জন্য প্রবেশ করে, কিন্তু সে তাকে মারতে পারে না। লেডি ম্যাকবেথের পিতার চেহারার মতন অ্যাপিয়ার হয়। তখন ম্যাকবেথ হচ্ছে ডাঙ্কেনের হচ্ছে চেম্বারে প্রবেশ করে, তার ঘরে স্লিপিং রুমে, এবং তাকে হচ্ছে হত্যা করে। In the morning, they present the fact in such a way that everyone starts believing that Macbeth is not the killer. সেই মুহূর্তে ম্যালকম এবং ডোনালবেন যখন বুঝতে পারে যে স্কটল্যান্ডে থাকা তাদের পক্ষে সুরক্ষিত নয়, তারা সেখান থেকে সেই মুহূর্তে কি করে, তারা হচ্ছে পালিয়ে যায় স্কটল্যান্ড ছেড়ে। ম্যালকম যায় ইংল্যান্ডে and ডোনালবেন আয়ারল্যান্ডে। They take shelter in those territory. And স্কটল্যান্ডের সিংহাসন শূন্য থাকার জন্য, যোগ্য উত্তরসূরি না থাকার জন্য ম্যাকবেথকে কি হয়, ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা সিলেক্ট হয়। আর ম্যাকবেথ ডাঙ্কেনের একটা ক্লোজ রিলেটিভও থাকে। Macbeth becomes the king of Scotland and Lady Macbeth becomes the queen of Scotland. They have every power. They have all sovereign power in their hands. Macbeth ভুলতে পারে না সেই প্রফেসি যেটা ব্যাঙ্কর সম্বন্ধে করেছিল উইচেসরা, এবং সে কি করে, সে ভুলতে পারে না যে ব্যাঙ্কর উত্তরসূরি সে স্কটল্যান্ডে বসবে, সে স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। সে তখন ভাবতে থাকে, আমি এই যে রাজহত্যা করলাম, রেজিসাইডে লিপ্ত হলাম, সেটা কি ব্যাঙ্কর উত্তরসূরিকে ভবিষ্যতে দিয়ে দেওয়ার জন্য? He cannot accept this fact and he plans to kill Banquo and his son Filans because he thinks that he has every power, because he is all in Scotland now. He arranges a banquet. সে এক নৈশভোজের আয়োজন করে, যেখানে স্কটল্যান্ডের সমস্ত নোবেলসদের ইনভাইট করা হয়। ম্যাকবেথ এবং তার সন ফ্লান্সকেও সেখানে ইনভাইট করা হয়। কিন্তু ম্যাকবেথ গুপ্তভাবে কি করে, অ্যাসাসিনস, মার্ডারারসদের হচ্ছে ফিক্সড করে। যখন নৈশভোজ হতে থাকে তখন হচ্ছে তারা কি করে, ব্যাঙ্কো এবং তার ছেলের ওপরে, যে ব্যাঙ্কো যখন হচ্ছে সেই ব্যাঙ্কোয়েটে রওনা দেয়, তখন তাদের উপরে কি করে, ঝাঁপিয়ে পড়ে, এবং তারা কি করে, তারা হচ্ছে ব্যাঙ্কোকে মেরে ফেলে। বাট ফরচুনেটলি ফ্লান্স ম্যানেজেস টু স্কেপ ফ্রম দেয়ার এভালান্স। ম্যাকবেথ সেই ব্যাঙ্কোয়েট সিনে কি করে, ম্যাকবেথ সেই ব্যাঙ্কোয়েটে সমস্ত নোবেলসরা যখন বসে থাকে, তখন সে তার হ্যালুসিনেশন হয় যে ব্যাঙ্কোর হচ্ছে ঘোস্ট, তার ওই যেই সিটটা ব্যাঙ্কোর জন্য রাখা হয়েছে সেখানে হচ্ছে সে ব্যাঙ্কোর সিটকে দেখতে পায়। কারণ হচ্ছে ম্যাকবেথ ইজ ইন দ্য কনফ্লিক্ট অফ মাইন্ড। লেডি ম্যাকবেথ সেখানে ম্যাকবেথকে তার বুদ্ধির দ্বারা with her intelligence saves to not to disclose the fact their evil plan, and ফ্লান্স পালিয়ে যায় সেখান থেকে। ব্যাঙ্কোর হত্যা তাকে অত বিরক্ত করে না, কিন্তু ফ্লান্স যে পালিয়ে যায় সেটা ম্যাকবেথ মেনে নিতে পারে না। ম্যাকবেথ হ্যাজ লস্ট হিজ স্লিপ। ম্যাকবেথ তার হচ্ছে ঘুম হারিয়ে ফেলেছে। লেডি ম্যাকবেথ অলসো, বিকজ দে হ্যাভ ইনভলভড ইন ইভিল প্ল্যানস। ক্রাইম অ্যাট্রাক্টস ক্রাইম। একটা ক্রাইম আরেকটা ক্রাইমকে কি করে, টেনে নিয়ে আসে। ম্যাকবেথেরও ক্রাইম, প্রথম ডাঙ্কেনকে হত্যা করা, সেই ক্রাইম থেকে কি করলো, ব্যাঙ্কোকে হত্যা করে ফেললো। ম্যাকবেথ তখন স্থির থাকতে পারে না, সে হি গোজ টু দ্য থ্রি উইচেসেস এগেইন টু নো হিজ ফাইনাল আউটকাম অ্যান্ড টু নো দ্য ফিউচার অফ Banquo's sons. He goes to the witches. He goes and the witches are busy in their supernatural activities, and requested the witches to tell about his future. The witches appears from the boiling cauldron. From the boiling, they were busy in boiling some devilish things, and from them the witches appear. The first witch appear with an armed head, মাথায় সৈনিকের টুপি,
and he welcomes Macbeth and tells that Macbeth he should be very aware about the thing of fight. Macduff থেকে তাকে একটু সতর্ক থাকতে হবে। Macbeth receives this prophecy, and the second witch appears with a bloody child, একটা বাচ্চা হিসেবে আবির্ভূত হয়, তার শরীরটা প্রচন্ড রক্তাক্ত, and he tells Macbeth that he will never be killed by the persons who was born naturally. He will only be killed by the persons who was born through cesarean operation. Macbeth gets confident with this prophecy, and the third witch appears as a child with a branch of a tree. হাতে একটা গাছের ডাল থাকে, একটা বাচ্চা সেই বয়লিং থিংসের থেকে একটা বাচ্চা যে উঠে আসে, তার হাতে থাকে একটা হচ্ছে গাছের ডালা, এবং সে ম্যাকবেথকে বলে, ইউ উইল নেভার বি ভ্যানকুইশড, তুমি কখনো পরাজিত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সামনে স্কটল্যান্ডে যে বিন্নাম উড আছে, সেই বিন্নাম উড যতক্ষণ না পর্যন্ত তোমার দুর্গের দিকে এগিয়ে আসবে। Macbeth thinks that it is not possible. How can this be possible? This cannot work. He gets fully confident. But the moment he asks the witches about Banquo's sons, if the Banquo's sons will come to the line of the kings of Scotland, the witches does not tell anything. He only indicates the witches there is seen some images of Banquo's progeny, and Banquo's at the end who indicates the images. Macbeth comes to know. Macbeth বুঝতে পারে তখন যে হচ্ছে Banquo's sons will come to the line of kings of Scotland. Macbeth returns, leaves the place and returns with fire. He tries to nullify the prediction of the witches because he has sovereign power. He thinks, Macbeth ভাবে যে আমার কাছে তো স্কটল্যান্ডের সবচেয়ে বড় ক্ষমতা আছে, দেখি উইচেসদের ভবিষ্যৎবাণী কি পূরণ হয় নাকি। I will kill Macduff. He goes to the castle of Macduff to kill him, but he does not find Macduff. কারণ Macduff ফার্স্ট উইচ বলেছিল ম্যাকবেথকে ম্যাকডাফ থেকে তাকে সতর্ক থাকতে। সেখান থেকে বেরিয়ে এসে সাথে সাথে চলে যায় হচ্ছে ম্যাকডাফের ক্যাসেলে, এবং ম্যাকডাফের ক্যাসেলে ম্যাকডাফকে সে পায় না। সে তার ওয়াইফ এবং চিলড্রেনদের তার বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করে। ম্যাকবেথ বিকামস কমপ্লিট ভিলেন। From intermediate character, Macbeth turns as a villain. এই নৃশংস হত্যা ম্যাকবেথকে কি করে, স্কটল্যান্ডের জনগণ থেকে অনেক দূরে সরিয়ে নেয়, এবং অনেক নোবেলসরা ম্যাকবেথকে হচ্ছে আননোয়িংলি ম্যাকবেথকে হচ্ছে পছন্দ করে না। They do not like Macbeth and they consider him as a tyranny. অত্যাচারী রাজা। Macbeth becomes the tyranny, a burden in Scotland. At that very moment, Macduff কে পায় না ম্যাকবেথ তার ক্যাসেলে। ম্যাকডাফ কোথায় যায়? ম্যাকডাফ ইংল্যান্ডে যায়, ম্যালকমের সাথে সে জয়েন করে। ম্যালকম সেখানে বিশাল সৈন্যবাহিনী তৈরি করে তার পিতার হত্যাকারীর প্রতিশোধ নেওয়ার জন্য, এবং স্কটল্যান্ডকে ম্যাকবেথের থেকে উদ্ধার করার জন্য। ম্যাকডাফও সেই জিনিস ম্যালকমের সাথে কি করে, নেগোশিয়েটস করে। ম্যালকম সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে স্কটল্যান্ডের দিকে অগ্রসর হয় ম্যাকবেথকে হত্যা করার জন্য। ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ অগ্রসর হয় স্কটল্যান্ডের থেকে। ম্যাকবেথ আন্ডারস্ট্যান্ডস দ্যাট হিজ এন্ড ইজ নিয়ার। ম্যাকবেথ তখন বুঝতে পারে যে তার হচ্ছে শেষ ঘনিয়ে এসেছে। হি ওয়েটস, হি ফর্টিফাইজ হিমসেলফ ইন হিজ ক্যাসেল। সে তার হচ্ছে ক্যাসেলে নিজেকে সুরক্ষিত করে রাখে। অ্যান্ড Malcolm and Macduff enters into the territory of Scotland. ম্যালকম কি করে, ম্যালকমের বিশাল সৈন্যবাহিনীদের আদেশ দেয় যে তারা হচ্ছে গাছের ডাল হচ্ছে মাথার হেলমেটের উপরে গুজে দিতে, যাতে করে ম্যাকবেথ না বুঝতে পারে, ম্যাকবেথের আর্মি বুঝতে না পারে তাদের সংখ্যা কত। And Macbeth
then thinks that if I die, I will die in battle. আমি যদি মরতেই হয় আমাকে তাহলে আমি ব্যাটেলেই মরবো, যুদ্ধ করে মরবো, কারণ ম্যাকবেথ ইজ এ সোলজার, ম্যাকবেথ ইজ নট এ কাওয়ার্ড। দিস ইউ শুড অলসো রিমেম্বার। ম্যাকবেথ একটা সৈনিক, ম্যাকবেথ কাপুরুষ না। And Macbeth তারপরে fires battle takes place between the army of Malcolm and the armies of Macbeth. Macbeth fights ferociously. Macduff searches Macbeth in the battlefield like a hellhound because Macbeth has killed his wife and innocent children. Then he finds Macbeth and calls him coward, hellhound. Macbeth tells Macduff, you cannot kill me. তুমি আমাকে হত্যা করতে পারবে না, কারণ I have a boon. আমার একটা আশীর্বাদ আছে, আমাকে কেউ মারতে পারবে না। সেই একমাত্র মারতে পারবে যার জন্ম কিভাবে হয়েছে, সিজারিয়ান হয়েছে, মানে অপারেশন করে। তখন ম্যাকবেথকে বলে, I am the man who is not naturally born out of the womb of a woman. Macbeth loses all confidence and he withdraws to fight. Then Macduff calls him coward, hellhound. Then again Macbeth jumps upon Macduff and Macduff fights against Macbeth ferociously. A fierce battle goes on, and finally Macduff succeeds to kill Macbeth. He cut his head and presents it to Malcolm, the next king of Scotland. Malcolm then becomes the king of Scotland. This is how the end of Macbeth takes place. The tragic end of Macbeth takes place. হ্যাঁ, মাঝখানে কি হয়? মাঝখানে আরেকটা জিনিস হয়, সেটা লেডি ম্যাকবেথ goes mad out of the remorse of guilt. অনুশোচনায় লেডি ম্যাকবেথ কি হয়? পাগল হয়ে যায়, and then he commits suicides. This is the greatest tragedy. There are a number of questions that appear in class 11 of WBCSO syllabus, in honors and also in master degree. This is taught. Number 1 question, Macbeth as a tragic hero. Number 2 question, how does Macbeth turn as a villain? Macbeth as a tragedy. Sleepwalking scene. Banquet scene. These are the questions that appear. Character of Lady Macbeth. The role of witches. These are the most major questions. I think that this story will fascinate you. This video will fascinate you. Today, here I stop. Keep in touch with me. Be happy and go on learning.